এই প্রশ্ন একজন করেছিল মুনাজিরে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরে হাফিজাউল্লাহর কাছে। আমিও এক জায়গায় অবাক হয়েছিলাম, পোস্টারে দেখি হুজুরের নামের আগে লেখা, আমারও সেখানে বয়ান ছিল, তারজুমানে প্রকৃত আহলে সুন্নাতুল জামাত। তো আমার কাছে একটু কেমন লাগলো, তারজুমানে প্রকৃত আহলে সুন্নাতুল জামাত। তারজুমানও বাংলা শব্দ না, আহলে সুন্নাতুল জামাতও বাংলা শব্দ না, মাঝখানে প্রকৃতটা বাংলা শব্দ। এটার আবার কি দরকার? এখন মাহফিলের মধ্যে একজন সেই মাহফিলে আর এক মাহফিলে হুজুরকে চিরকুট দিয়ে প্রশ্ন করলো, হুজুর এই যে খাঁটি আহলে সুন্নত এই শব্দ আপনারা খাঁটি শব্দ কোত্থেকে বাড়ালেন? কোন হাদিসে খাঁটি আছে, কোন আয়াতে খাঁটি আছে? খাঁটিটা আপনারা অতিরিক্ত বাড়িয়ে কেন বলেন? আল্লাহ এবং তার রসুলের শব্দে কি আপনাদের পেট ভরে না? তো হুজুর এমন সুন্দর জবাব দিলেন, আল্লাহ তাআলা হযরতের হিকমতে আর ইলমে আরো বরকত দান করুন। তিনি জবাব দিলেন, দেখেন, যতদিন পর্যন্ত সরিষার দোকানদাররা সরিষার তেল যারা বেচে ভেজাল তেল বেচা শুরু করে নাই, তেলের মধ্যে 2 নম্বরই জিনিস মিশানো শুরু করে নাই, ততদিন দোকানে গিয়ে বলা লাগতো না ভাই আমারে খাঁটি সরিষার তেল দাও। তখন কি এটা বললেই চলতো আমাকে তেল দাও বা সরিষার তেল দাও, এতটুকু বললেই চলতো। কিন্তু যখন তেলের 2 ভার্সন বের হয়ে গেছে, একটা হলো খাঁটি আর একটা হলো ভেজাল, তখন আলাদা করে বলা লাগে আমাকে খাঁটি সরিষার তেল দাও, কারণ বাজারে অনেক ভেজাল সরিষার তেলও আছে। তো যতদিন পর্যন্ত আহলে সুন্নাত একটাই ছিল তখন খাঁটি আর প্রকৃত শব্দ যোগ করা লাগতো না। কিন্তু যখন আহলে সুন্নাত শব্দও চুরি হয়ে গেল, সুন্নি শব্দও খেয়ে ফেললো, এই যুগে কোনো শব্দই তো বাদ রাখে নাই। যেমন ধরেন বিকৃত হতে হতে খলিফা, এটা তো বহু আগেই বিকৃত হয়েছে। খলিফা ছিল ইসলামের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশে এসে খলিফা হয়েছে দর্জি। একইভাবে কাজী, কাজী মানে ইসলামী আদালতের বিচারক, বাংলাদেশে হয়েছে যারা বিয়ে পড়ায়, এমনকি হিন্দু ম্যারেজ রেজিস্ট্রি যারা করে এরাও হিন্দু কাজী। একইভাবে মুজাহিদ, মুজাহিদ বলতে বোঝানো হতো যারা জিহাদের ময়দানে কাফেরের বিরুদ্ধে লড়াই করে। এই যুগে যারা অমুক পিসাবের কাছে মুরিদ হয় তারা মুজাহিদ। তো এভাবে হতে হতে যেতে যেতে এখন এমন এমন শব্দ চলে গিয়েছে যেটা একসময় কল্পনাও করতাম না। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি উম্মুল মাদারিসুল কওমিয়া দারুল উলুম দেওবান। উম্মুন মানে মা, মায়ের আরেক শব্দ হলো জননী। কওমি মাদ্রাসার মা হলো দারুল উলুম দেওবান, কিন্তু এখন সেটাও শোনা যায় কওমি জননী অমুক নারী। তার মানে মাও পাল্টে গেছে। আগে দারুল উলুম দেওবন্দ জন্ম দিত অন্যান্য কওমি মাদ্রাসাকে, এখন মা চেঞ্জ হয়ে গেছে, এখন অন্য কোনো ব্যক্তি বা মানুষ জন্ম দেয় কওমি মাদ্রাসাকে। তারও কত কিছু যে চেঞ্জ হতে থাকবে এটা আল্লাহ ভালো জানে। তো যেটা বলছিলাম যে এখন হককে হক বলা, বাতিলকে বাতিল বলা, এই দায়িত্ব যদি উলামায়ে কেরাম পালন না করেন, আমি তো মনে করি মানুষের পয়সাগুলো আমাদের জন্য হালাল হবে। আমাদের ওস্তাদ মাওলানা আবুল কালাম হাফিজাহুল